নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সাধারণ মসুর ডাল আর ভর্তা বাঙালির ঘরের চিরচেনা অতি পরিচিত এক জুটি। ঝটপট সামান্য উপকরণে তৈরি করে নেওয়া যায়, কিন্তু এর স্বাদ হয় অমৃত। সাদামাটা একটা খাবার, কিন্তু এই খাবারের গন্ধেই জেগে ওঠে ছোটবেলার দুপুরবেলার স্মৃতি। যেসব দিনে বেশি কিছু রান্না করতে ইচ্ছে হয় না, সেসব দিনের জন্য একদম আদর্শ একটা রেসিপি। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। প্রথমে ডাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, সেজন্য বাটিতে একটু জল নিয়ে ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলে ডাল ধুয়ে নেবার পর ধুয়ে নেওয়া ডাল আমি একটা কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো 2 হাফে কেটে নেওয়া 2টো বড় আলু আর 2 চির কাঁচা পেঁপে। এবার ডাল সেদ্ধ হওয়ার মতন জল কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এতটা জল দেব যাতে ডাল আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাফ টিস্পুন দিচ্ছি এর মধ্যে নুন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সব একবার মিশিয়ে নিয়েই কুকারের ঢাকনা আটকে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে বেশি আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেবার পর কুকার নিজে থেকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এর ভেতরের প্রেশার পুরোপুরি রিলিজ হলে ঢাকনা খুলে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডালের সাথে সেদ্ধ করে নেওয়া আলু আর কাঁচা পেঁপেগুলো অন্য একটা জায়গায় তুলে নেব। পেঁপে আর আলুগুলো ডালের মধ্যে থেকে তুলে নেবার পর একটা ডালের কাঁটা দিয়ে ডাল আমি ঘেটে নিচ্ছি। ডালের কাঁটা না থাকলে বন্ধুরা হাতা বা হ্যান্ড হুইস্কের সাহায্যেও কাজটা করতে পারেন। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে 1 চামচ রাঁধুনি। যারা রাঁধুনি চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটা দেখতে অনেকটা জোয়ানের মতন হলেও এর স্বাদ আর ফ্লেভার কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। অনলাইনে সহজেই কিনতে পেয়ে যাবেন, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নেবেন। স্লাইস করে কেটে নেওয়া মাঝারি মাপের একটা পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কোয়া থেতো করে নেওয়া রসুন। পেঁয়াজ আর রসুনে বাদামি রং না আসা পর্যন্ত এখন এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ আর রসুন বাদামি রং করে আমি দেখুন ভেজে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুকার ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল। ডাল কতটা ঘন বা পাতলা বানাবেন সেই বুঝে এর মধ্যে জল দেবেন। হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। নুন আর হলুদ ডালের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক দানা চিনি। যদিও চিনি অপশনাল, এটুকু দিলে ডাল মিষ্টি হবে না। এই ডালে একটু দিলে খেতে ভালো লাগে, তবে যদি কেউ দিতে না চান স্কিপ করতে পারেন। চিনি দেবার পর আবারও একটু মিশিয়ে নিয়েই কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 5 মিনিট ডাল ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। ডালের উপর দেখুন বন্ধুরা ফেনা ভেসে উঠেছে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই হাতা দিয়ে ফেনাগুলো একটু এভাবে করে কাচিয়ে তুলে ফেলে দেব। ফেনাগুলো ডাল থেকে তুলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলেই আবারও কড়াইটা ঢেকে দেব। সেদ্ধ করে নেওয়া পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন নুন, 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে যেমন ঝাল পছন্দ আপনারা সেই মতন এর মধ্যে লঙ্কা নেবেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োর ফ্লেভার কিন্তু এই ভর্তাটার সাথে দারুণ যায়, তাই অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার আলু পেঁপে সব চটকে নিয়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মেখে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, যদি কেউ শুধু আলু দিয়ে এই ভর্তাটা বানাতে চান সেটাও করতে পারেন। আমি আলুর সাথে কাঁচা পেঁপে নিয়েছি, কারণ কাঁচা পেঁপেটা অনেক বেশি হেলদি হয়। তাছাড়া এই ভর্তাটায় দিলে খেতেও কিন্তু বেশ অনেক মজার লাগে। একসাথে সব মেখে নিয়ে ভর্তাটা দেখুন রেডি করে নিয়েছি। 1-2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরাচ্ছি। ডালও রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ডাল ঢেলে নেব। তৈরি হয়ে গেল রাঁধুনি ফোড়নে দারুণ স্বাদের হালকা পাতলা মসুর ডাল।
সাদামাটা কিন্তু হৃদয় ছোঁয়া বাঙালি আহার, যার মধ্যে শুধুই আছে ঘরের উষ্ণতা আর আন্তরিকতার স্বাদ। আশা করছি আজকের এই সাদামাটা রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।